নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা ডিমের রেসিপি। এটা আপনি মুরগির ডিম দিয়েও করতে পারেন বা হাঁসের ডিম দিয়েও করতে পারেন। আজকে আপনাদের দেখাবো হাঁসের ডিম, তাও আবার দেশি হাঁস, একদম পিওর দেশি হাঁসের ডিম দিয়ে আমি বানিয়ে দেখাবো ফুলকপি আলু দিয়ে ঝোল, অনবদ্য স্বাদের ঝোল। এটা আমাদের শীতকালে আমাদের বাড়িতে হবেই হবে। চলুন দেখিয়ে নিই বেশি কথা না বলে কিভাবে বানাই এই ডিমের ঝোলটা। ডিমের ঝোল বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1 বাটি জল। সেটা আমি অলরেডি প্যানে ফুটতে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেবো এক এক করে দেশি হাঁসের ডিমগুলো। এখানে আমি 6টা হাঁসের ডিম রান্না করব 2 বেলার জন্য, 3 জনের 2 বেলার জন্য। এবার ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ লবণ। অবশ্যই দেবেন, এতে কিন্তু ডিমের ছাল ছাড়াতে খুবই সুবিধা হয়, মানে ওপরের শেলটাকে বের করতে। এবার আমি 10 থেকে 15 মিনিট এইভাবেই মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে ডিমটা সুন্দরভাবে সুসিদ্ধ হয়। 15 মিনিট বাদে ফিরে আসছি। ঠিক 15 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন হাঁসের ডিমটা কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। এইবার একটা ছাঁকনির সাহায্যে ডিমগুলোকে জল থেকে তুলে নেব, আর এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। এবার ডিমটাকে ঠান্ডা হতে দেব। ডিমটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি ফুলকপিটা কেটে নেব। একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এইবার এর ডাঁটাগুলো কেটে নিতে হবে, আর ফুলগুলোকে এক এক করে বড় বড় করে কেটে নেব। ফুলকপি যদি বড় অংশ থাকে সেটাকে কিন্তু 2 টুকরো করে দিতেই পারেন, কিন্তু গোটা গোটা ফুলকপি দিয়ে এই ডিমের ঝোল দুর্দান্ত লাগে। ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে, একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এবার নিয়ে নেব 3টে আলু। 3টে আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। এক এক করে কেটে নিয়েছি 3টে আলুকেই। চলুন এবার এটাকে ধুয়ে নিতে হবে। ধোয়াটা আর আপনাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি না। এবার নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা আর 2টো ছোটো সাইজের পেঁয়াজ। এইবার লঙ্কাগুলোকে হালকা করে চিড়ে দেবো। এগুলো প্রচণ্ড ঝাল লঙ্কা, আর এই রকম ডিমের ঝোল শীতকালে ঝাল ঝাল না হলে খেতে কিন্তু ভালো লাগে না। লঙ্কাগুলোকে চিড়ে নেওয়ার পর পেঁয়াজটাকে আমি কুচো করে কেটে নেবো, একদম মিহি করে এক এক করে। দেখুন আমার পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, লঙ্কা পেঁয়াজ রেডি হয়ে গেছে। এবার সাইডে রেখে দেবো। ডিমটা আমার ঠান্ডা হয়ে গেছে। এইবার এই ডিমটাকে কিন্তু ছুলে নিতে হবে। আমি কিন্তু ডিমটা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার এক এক করে ডিমগুলো ছাড়িয়ে নেব। দেখুন ডিমটা ছাড়ানো হয়ে গেছে। এইবার ডিমটাকে হাফ করে কেটে নেব। আমি আজকে হাফ করে রান্নাটা করব। এই হাঁসের ডিম হাফ করে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। অনেকে হাঁসের ডিম খেতে চান না, কারণ আষ্টে গন্ধ লাগে। তাই এই হাফ করে কিন্তু তারা বানিয়ে খেতেই পারেন। আর দেখুন এটা যে দেশি হাঁস, কত সুন্দর কুসুমের কালার। গোধূলি লগ্নে যেরকম সূর্যের কালার হয় ঠিক ওরকম কালার। এইভাবে কিন্তু দেশি হাঁসের ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল খেলে দুপুরে আর কোনো পদ লাগবে না। সব কেটে নিয়েছি। এইবার ম্যারিনেশন করার পালা। নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। ডিমের ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেবো কিছু পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, ওপর থেকে ভালো করে ছড়িয়ে দেবেন। আর দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, সেটাও ডিমের ওপরে ছড়িয়ে দেবেন। দিয়ে হালকা হাতে আলতো করে ডিমের মধ্যে মাখিয়ে দিতে হবে, যাতে কুসুমটা কিন্তু ছেড়ে না যায়। 3টে মশলাই একসাথে মাখানোর পর ডিমটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবেই রেখে দিতে হবে। ম্যারিনেশনটা ঠিক হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ঠিক 15 মিনিট বাদে ফিরে এসেছি। এইবার এই ডিমগুলোকে প্রথমে ভেজে নেব। এইবার ডিমটা ভাজার জন্য আর রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। পরিমাণ মতো তেল দিতে হবে, একটু বেশি করে দেবেন, যাতে আলু আর ফুলকপিটাও ভাজা যায়, প্লাস রান্নাটাও হয়ে যায়। এইবার এক এক করে ম্যারিনেশন করে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দেবো। পরপর তেলের মধ্যে দিয়ে
প্রথমে কুসুমের অংশটাকে ভেজে নিতে হবে। আর হাঁসের ডিম যেহেতু ভাজছেন হাফ করে, দেখবেন প্রচণ্ড ফেনা তৈরি হবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন ডিমগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার তুলে নেব, কড়াই থেকে এক এক করে ডিমগুলো তুলে নেব। সেম তেলের মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো। এবার ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে আর হলুদ গুঁড়ো দিচ্ছি না, কারণ অলরেডি কিন্তু তেলের মধ্যে হলুদ গুঁড়ো মিশে গেছে, যেটা ডিমের সঙ্গে মাখিয়ে রেখেছিলাম। আলুটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে নেবো কড়াই থেকে। তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো, ধুয়ে রাখা ফুলগুলোকে ভালো করে কিন্তু লাল লাল করে ভাজতে হবে। ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার তেলটা একটু কম মনে হচ্ছে, তাই ফুলকপির মাঝখানটা একটু ফাঁকা করে সর্ষের তেলটা দিয়ে দেবো আর ফ্লেমটা হাইতে দিয়ে তেলটাকে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা সর্ষের তেলের গন্ধ পুরো রান্নাতে থেকে যাবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এইবার ফুলকপিটাকে ভালো করে ভাজতে হবে। প্রথমে ফ্লেমটা হাইতে দিয়ে 1 মিনিট ভাজার পর ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে ভেজে নেব 10 মিনিট। এতে ফুলকপি 80% অবধি নরমও হয়ে যাবে, প্লাস সুন্দরভাবে ভাজাটাও হয়ে যাবে। ঠিক 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ফুলকপি অনেকটাই নরম হয়ে গেছে, যার জন্য কোয়ান্টিটিতে কমে গেছে। এইবার কিন্তু আর ঢেকে ভাজা যাবে না। এবার ফ্লেমটা হাইতে দিয়ে যতটা জল ছেড়েছে ফুলকপি সেটাকে শুকিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার তেল থেকে ছেঁকে আমি তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। এই সময় ফ্লেমটা কিন্তু লোতে থাকবে, নাহলে কিন্তু পুড়ে যাবে পুরো ফোড়নটা। এবার 2টো তেজপাতাকে হাফ করে কেটে এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া 2টো ছোটো সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে সময় নিয়ে। পেঁয়াজটা যখন দেখবেন নরম হয়ে এসছে, একটু লাল লাল হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এর থেকে কিন্তু বেশি দেবেন না, তাহলে কিন্তু স্বাদ গন্ধ, অত্যাধিক রসুনের গন্ধ বেরিয়ে যাবে। এইবার দিয়ে দেবো এর মধ্যে বাটা মশলা, 2 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে আর 3টে শুকনো লঙ্কা একসাথে বেটে এই মশলাটা আমি দিয়ে দিলাম। এই বাটা মশলায় আপনি রান্না করে খেয়ে দেখুন, আঙুল চেটে খাবেন। আর দুবেলা যদি এই পদটা রান্না করে রাখেন, মানে কথা দিচ্ছি এই রকম ঝোল বারবার বানিয়ে খাবেন। এইবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো, কারণ মশলা অপচয় করা যাবে না, তাও আবার বাটা মশলা। এইবার কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যাতে সুন্দরভাবে পেঁয়াজটা গলে যায়। সুন্দর কালারের জন্য দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিতে হবে এখানে একটা বড় সাইজের টমেটো ডুমো ডুমো করে কেটে। তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু জল, যাতে সুন্দরভাবে মশলাটা কষাতে পারি আর পোড়া পোড়া না লেগে যায়। জল দেওয়ার পর ভালো করে সুন্দরভাবে মিক্স করে নিয়ে ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে এই মশলাটাকে কষতে হবে। যত সময় নিয়ে কষবেন মশলা, তত এই ঝোলের টেস্ট বাড়বে। ঠিক 10 মিনিট ঢাকা দিয়ে মশলাটাকে কষে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নিয়ে ঠিক 1 মিনিট হাই ফ্লেমে মশলাটাকে ভালো করে কষতে হবে। কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। এর মধ্যে দিয়ে যদি আপনি কষেন, তাহলে কিন্তু আলুর মধ্যে মশলাগুলো ঢুকবে এবং টেস্ট হবে দুর্দান্ত। আলু নিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিটা দিয়েও মশলার সাথে ভালো করে কিন্তু কষতে হবে। যত মশলা এর ভেতরে ঢুকবে, তত স্বাদ বাড়বে। হাই ফ্লেমে ফুলকপি আলুটাকে ভালো করে কষে নিয়েছি, এতটা ভালো করে কষে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা কতটা দেবেন? যতটা আপনাদের প্রয়োজন। 2 বেলার জন্য, বা আপনাদের বাড়িতে কতজন মেম্বার আছে এবং কেমন ঝোল খেতে পছন্দ করে, পাতলা ঝোল, সেমি থিক গ্রেভি অথবা একদম মাখা মাখা, সেই অনুযায়ী কিন্তু ঝোলটা বানানোর জন্য জলটা দেবেন। জলটা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে আর ফ্লেমটা হাইতে দিয়ে
ফুটতে দিতে হবে। এইবার ওপর থেকে দিয়ে দেবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনির গুঁড়ো, অত্যাধিক নয় কিন্তু। ঝোলে যখন বলক চলে আসবে আর টকবক করে ফুটবে, 5 মিনিট মতো ঝোলটাকে এইভাবেই ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নামার পর যখন দেখবেন আলু আর ফুলকপিটা অনেকটা নরম হয়ে গেছে, তখন এক এক করে ভেজে নেওয়া ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবেন। আর দিয়ে দেবো চিড়ে নেওয়া ওই 3-4টে কাঁচা লঙ্কা। এইবার হাই ফ্লেমে ফুটতে দিতে হবে, কোনো ঢাকা দিয়ে কিন্তু আর ফোটাবেন না। এইবার চেক করে নেবো আলুটা কতটা সুসিদ্ধ হয়েছে। হালকা করে টাচ করতেই দেখুন খুন্তি দিয়ে দুখণ্ড হয়ে গেল আলুটা। এইবার ওপর থেকে ছড়িয়ে দেবো অল্প করে একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচ গাওয়া ঘি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল। এইবার ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এইভাবেই রেখে দেবো স্ট্যান্ডিং টাইম, যাতে ঘি গরম মশলার ফ্লেভারটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যায়। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, দেখুন কিরম টেক্সচার এসেছে আর ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, বাটা মশলায় আঙুল চেটে খাবেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।